15 জন ভেবেছে আনাস সাহেব যতদিন বেঁচে থাকবে ততদিন আনাস সাহেবের কাছ থেকে এই জাতীয় সংসদ সদস্য পদ ছিনিয়ে নেওয়া যাবে না। এরা ঐক্যবদ্ধ হয়ে এই আনাস সাহেবের এই খুনের সাথে এরাই জড়িত আমরা বিশ্বাস করি। সংগ্রামী সাথী ভাইরা, আজকে আমাদের একটি কি কারণে আজকে আমাদের এই মানববন্ধন করতে হচ্ছে এটা আপনারা অবগত আছেন। এমন একটি ব্যক্তি হত্যার জন্য হত্যার প্রতিবাদে আমাদের মানববন্ধন করতে হচ্ছে যে নেতার জন্ম না হলে কালীগঞ্জের উন্নয়ন হতো না, যে নেতার জন্ম না হলে রাস্তাঘাটের উন্নয়ন হতো না, যে নেতার জন্ম না হলে ঝিনাইদহ নির্বাচন এলাকার জনগণ শান্তিতে বসবাস করতে পারত না। সেই নেতা কালীগঞ্জের উন্নয়নের রূপকার, যার প্রচেষ্টায় কালীগঞ্জের 3টি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে, সেই নেতা 100 বছরের শ্রেষ্ঠ সন্তান আমাদের সকলের প্রিয় ব্যক্তি আনারুল আজিম আনার। কি কারণে তাকে হত্যা করা হয়েছে? একটি কারণেই তাকে হত্যা করা হয়েছে, তার অপরাধ সে মানুষকে বিশ্বাস করতেন, তার অপরাধ জনগণ তাকে ভালোবাসতেন, তার অপরাধ মানুষকে যখন আপদে বিপদে মানুষের পাশে যে দাঁড়াতেন, এটাই তার অপরাধ। এই খুনিরা বিশ্বাস করেছে আনারুল আজিম আনার যতদিন কালীগঞ্জে বেঁচে থাকবে ততদিন তার কাছ থেকে এই জাতীয় সংসদ সদস্য পদ নেওয়া যাবে না। তাই খুনিরা এই খুনের মতো একটা নিঃসঙ্গ কাজ তারা বেছে নিয়েছে। সংগ্রামী সাথী ভাইরা, আপনারা অবগত আছেন গত জাতীয় সংসদ নির্বাচনে আমরা 17 জন মনোনয়ন প্রত্যাশী ছিলাম। 15 জন যারা মনোনয়ন প্রত্যাশী ছিল তারা কিন্তু আনারের বিপক্ষে অবস্থান নিয়েছিল। আমিও আনারের পক্ষে ছিলাম, আমিও মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আমি এবং আনার সাহেব 2 জন একই সাথে ছিলাম, আর 15 জন এই বিপক্ষে ছিল। এই 15 জন ভেবেছে আনার সাহেব যতদিন বেঁচে থাকবে ততদিন আনার সাহেবের কাছ থেকে এই জাতীয় সংসদ সদস্য পদ ছিনিয়ে নেওয়া যাবে না। এরা ঐক্যবদ্ধ হয়ে এই আনাস সাহেবের এই খুনের সাথে এরাই জড়িত আমরা বিশ্বাস করি। তার কারণ এরাই হচ্ছে অর্থদাতা। তারা এই যে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা অর্থ দিয়েছে, এটা আমরা জানতে পেরেছি যে গ্যাস বাবুর পক্ষে এই টাকা দেওয়ার কিন্তু সব সম্ভব নয়। তার কারণে এই কোটি কোটি টাকা খরচ করা অ্যাবিলিটি কিন্তু গ্যাস বাবুর নাই। এই টাকার অর্থদাতা আমরা বিশ্বাস করি। এই টাকা আমাদের কালীগঞ্জের টাকা। এই টাকা কারা দিয়েছে? এই টাকা খুঁজে গোয়েন্দা বিভাগকে আমি সবিনয়ে অনুরোধ করব যে আপনারা যে তদন্ত করছেন, আপনাদের প্রতি আমরা খুশি হয়েছি। একে একে আপনারা সমস্ত খুনিদেরকে বের করবেন। আমরা আরো খুশি হব যদি এই যারা অর্থ দিয়েছে কালীগঞ্জের থেকে, এই অর্থদাতাদেরকেও যদি আপনারা খুঁজে বের করতে পারেন, তাহলে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাবো। প্রিয় উপস্থিতি, আজকে আনাস সাহেব মরে গেছেন। জীবিত আনাস সাহেবের থেকে মৃত আনাস সাহেব কত শক্তিশালী তার প্রমাণ হচ্ছে আজকের এই রাখালগাছি ইউনিয়নের জনগণ। রাখালগাছির ইউনিয়ন জনগণ আনাস সাহেবকে যে কিভাবে ভালোবাসে, এই বৃষ্টির ভিতরে মা বোনেরা কিভাবে দাঁড়িয়ে আছে তার জন্য, তার হত্যার বিচারের জন্য। আমরা দেখতে পাচ্ছি মায়েরা তার সন্তান কোলে নিয়ে আজ রাস্তায় দাঁড়িয়ে আছে। মায়েরা তার সন্তান বুকে নিয়ে এই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, প্রতিবাদ করছে। আমরা এই মা বোনদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাবো যদি এই খুনিদেরকে অচিরে খুব তাড়াতাড়ি যদি গ্রেফতার করতে আপনারা সক্ষম হন, তাহলে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। একটি কথাই বলবো যে খুনিরা যত শক্তিশালী হোক না কেন, এই আইনের আওতায় তাদেরকে আনতেই হবে। তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে এই রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।